আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এসেছি আজকে গোমতী নদীর পাড়ে সর্বশেষ আপডেট দেখতে আসছি যে অলমোস্ট বেড়িবাঁধের কাছাকাছি চলে আসছে পানি। আমাদের সাথে আছেন আমার কাকু, দেবিদ্বারের শিল্পপতি। কাকু কিছু বলেন, কি অবস্থা সর্বশেষ যে পরিস্থিতি, পানির কি অবস্থা দেখতেছেন? পানি তো চরম আকার ধারণ করছে। আর চারিদিকে চলানোর অবস্থা, এখানে মানুষজনের অবস্থান ছিল ব্রিজের আশেপাশে যে বাসা বাড়িগুলো আছে অলমোস্ট সব ডুবে গেছে। এখানে দূরে যে মানুষগুলো দেখা যাচ্ছে যে তারা তাদের বাড়িতে যাচ্ছে, মানুষগুলো কোমর পানি পর্যন্ত হয়ে গেছে। সাইডে দেখা যাচ্ছে। হ্যাঁ, ভয়ঙ্কর অবস্থা, আসলে একজন মানুষ পড়লে এখানে ওঠার কোনো সুযোগ নেই। পানি যেভাবে উঠতেছে, মানে নিচ থেকে মনে হচ্ছে চায়ের মতন এরকম ঘুলাইয়া উঠতেছে। প্রচুর গোমতী নদী আসলে দেখার জন্য, পানির স্রোত দেখার জন্য অনেক মানুষ এখন ব্রিজের মাঝখানে আছে। আমাদের আছে বড় ভাই, আরে বলেন বলেন, আপনি কিছু বলেন। নদী বিশেষজ্ঞ, পানি বিশেষজ্ঞ আছে একজন। যাই হোক, আমাদের সাথে একজন নদী বিশেষজ্ঞ আছে, পানি বিশেষজ্ঞ, যে বিজ্ঞানী মহিউদ্দিন আহমেদ। কিছু বলেন আসলে এখন যে পর্যায়ে পানিটা আছে, যে পানির যে স্রোত, আপনার কাছে কি মনে হয় যে আসলে না, আসলে একদমই এভাবে যদি পানি বাড়তে থাকে, তো আমার মনে হয় আজকে রাতের মতোই মন্ত্রীবাদ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। কোথায় এই যে পানি মাপার মেশিন এখানে, না এটা তো সৌরবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ এটা, এখানে ওই যে এটা চলে। আচ্ছা এখানে কিছু একটা আছে। দেখ, আল্লাহ যদি আমাদেরকে রক্ষা না করে, আমাদের বাঁচার উপায় নাই। যদি এই বাঁধ ভেঙে যায় তাহলে দেবিদ্বার শহর পানির নিচে। দেখ, যারা লাইভে আছেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ। সবাই আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে এই যে ডেঞ্জার জোন, এই ডেঞ্জার জোন থেকে আমাদেরকে রক্ষা করে আর কি। অনেক আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আপন খান, ধন্যবাদ আপন খানকে। এমডি মুবিন সরকার, ধন্যবাদ। এমডি রুবেল খান। বর্তমানে আশেপাশে কিন্তু বাড়িঘর, আশেপাশে বাড়িঘর সব পানির নিচে এখন। বেড়িবাঁধের ভিতরে যত বাড়িঘর আছে সব পানির ভিতরে এখন। আর দেখি আমরা স্থানীয় কারোর সাথে কথা বলতে পারি কিনা, যারা এই বাঁধ সম্পর্কে কিছু বলবেন। ভাই লাইভে আপনারা কি এলাকার মানুষ? এই তুমি কি করতেছো এখানে? মাছ ধরো? এটা ইট দিয়ে কি করবো তুমি, এটা বলো তো? মানে বাঁশ, মানে বাঁশ যায়? ও, এগুলো বাঁশ আটকাবে ইটের মধ্যে, তো টান দিলে বাঁশটা উঠবো। দেখি তো তুমি ফালাও তো দেখি আমরা। আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন অলমোস্ট 300 পিপল। দেখি এই ছেলেটা কি একটা প্রযুক্তির মাধ্যমে কিছু একটা সংগ্রহ করতে চাচ্ছে, যে ইট ফালাইলো, ইটের মধ্যে বাঁশ আটকাবে, বাঁশ আটকালে সে বাঁশ, আমরা তো দেখছি যে সচরাচর দেখি যে নদীর মধ্যে, যাই হোক আমরা সবসময় দেখি যে আমরা নদীর মধ্যে বড়শি দিয়ে মাছ ধরি, কিন্তু আজকে দেখতেছি এই ছেলেটি, স্থানীয় একটি ছেলে, ও ইট দিয়ে এই যে রশিটা, এই রশির উই মাথা ইট আছে, তো এখানে এটা ইটের মধ্যে বাঁশ লাগবে, বাঁশ লাগলে সে বাঁশ ধরবে আর কি, যে আমরা যে মুলি বাঁশ বলি অথবা বাঁশ, যে ওই বাঁশ ধরতে চাচ্ছে।
দেখি ও কি ধরতে পারে দেখি। আচ্ছা আরেকদিন ওই যে বোতল ফালাইছে কি জানি, বোতল দিয়ে কি ধরবো ভাই? বোতল দিয়ে পানি তোলে, লাভ কি? পানি তুলে কি লাভ? এক ভয়ঙ্কর অবস্থা, নদীর সর্বশেষ যে অবস্থা ভয়ঙ্কর, একবারে বেড়িবাঁধের খুব কাছাকাছি পানি এবং বেড়িবাঁধের ভিতরে যত বাড়িঘর আছে সবগুলা পানির নিচে বর্তমানে। সবাই আল্লাহর কাছে দোয়া করেন। এবার ড্রাইভার সাহেব, কিছু বলবেন? আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, গুনাইগড়। এই যে বর্তমান যে বেড়িবাঁধের যে অবস্থাটা, মানে আর কত হাত পানি বাড়লে বেড়িবাঁধের জন্য বিপদ হইতে পারে, ভাঙতে পারে অথবা আর 10 হাত না, এখন 10 হাত আছে। ওই আইল দিয়ে 10 হাত, এই পার দিয়া দেবিদ্দার যে শহরের দিকে। তুমি বাস পাইছো না এখনো?